লোকসভা ভোটের আগে উত্তপ্ত পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই বিষয়ে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগকারী বিজেপি নেতা। তিনি বলেন, দেখুন, আজকে আমি ভারতীয় জনতা পার্টি কেতুগ্রাম 4 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট, এবং আজকে আমার প্রশাসনিক দিক থেকে একটা ডেট হয়েছিল, যেটা আমার পিয়া সাহাদিকে ঘোরাবার জন্য। সেই সময় ঘোরানো আমাদের শুরু হয়েছে এবং প্রায় 4:45 নাগাদ, 5:30 নাগাদ তখন আমার স্ত্রী ফোন করে যে এই বিষয় আমরা মাঠ দিয়ে চলে এসেছি, আমাদের বাড়ি সব ভাঙচুর করছে, লুট করছে, আর বাচ্চাগুলো পাশের যে আমাদের ভাইয়ের স্ত্রী ছিল সেখানে ছিল, তারা ভয়ে সেখানে চলে গিয়েছিল, কিন্তু আমার স্ত্রী মাঠ দিয়ে পালিয়ে গেছিল। কারণ হচ্ছে আমি বিজেপি মণ্ডল প্রেসিডেন্ট, আমার ওখানে সংগঠন এতটাই জোর, মানে টিএমসি ওখানে কিচ্ছু করতে পারবে না। আজ থেকে আমার 14 সাল থেকে ওইখানে বিজেপি জিতে আসছে, আজকে ওদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে, সেই কারণে আজকে অতর্কিতভাবে আমাদের হামলা করছে এবং আমাদের যে সমর্থক আছে তাদেরকে হুমকি দিচ্ছে যে বিজেপির কোনো এজেন্ট বসতে দেবো না, আমরাই যা কিছু করব, বিজেপি বলে কিচ্ছু আমরা রাখবো না। এটাই হচ্ছে তো মূল উদ্দেশ্য। এই ঘটনার পর থেকে কি ভয় থাকতে হবে আপনাদেরকে? তা তো দেখুন, কর্মীদের কিন্তু থাকতেই হবে, আমাদেরও একটা ধরুন ফ্যামিলি আছে, এবার সেই ফ্যামিলিকে যদি ভয় দেখায়, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, এবার প্রশাসন যেটা ভালো মনে করবেন সেই কাজটা করবেন, যাতে মানুষের মনের জোরটা ফিরিয়ে আনতে। আপনার বাড়িতে আগুন ধরেছে এরকম একটা অভিযোগ করছিল, বা লুটপাট করেছে, এটা কতটা সত্যি? এটা লুটপাট করেছে যে 13,000 টাকা নিয়েছে, দুটো কানের দুল ছিল, সে দুটো নিয়েছে, আর একটা মোবাইল নিয়েছে। আর আগুন ধরাবো বেরিয়ে যাওয়ার সময় যদি বলে দিয়েছে আমার স্ত্রীকে, যদি বিজেপি করে এরপর তাহলে আগুন লাগিয়ে দেবো, আর তো স্বামীকে খুন করে একটা স্থান হাতে ধরিয়ে দিয়ে যাবো, এটাই বলা হয়েছে। কি নাম আপনার? আমার নাম বিকাশ মাঝি। কেতুগ্রাম 4 নম্বর মণ্ডলের সভাপতি বিকাশ মাঝির বাড়ি ভাঙচুর, সোনার গহনা ও একটি স্মার্টফোন চুরি, এছাড়াও তার বাড়িতে আগুন লাগানো ও তাকে প্রাণী মারার হুমকিও দেয় দুষ্কৃতীরা, এমনই অভিযোগ করেন তিনি। শনিবার রাত 11টা নাগাদ বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহাকে সঙ্গে নিয়ে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন বিকাশ মাঝি। বিজেপি প্রার্থী প্রিয়া সাহা বলেন, বাড়ি ফিরবো মোটামুটি 5:30 নাগাদ, তখন আমার যে মণ্ডল সভাপতি ছিলেন বিকাশ মাঝি, ওনার বাড়ি থেকে ফোন আসে, ওনার ওয়াইফ ফোন করেন যে আমাদের বাড়িতে ভাঙচুর করছে, টিএমসি কিছু গুন্ডা বাহিনী এসেছেন বাইক নিয়ে। তো সেই মুহূর্তে ওনারা ফোন করা মাত্রই আমার সঙ্গে, যেহেতু আমি প্রচারে ছিলাম সেই সময়, আমার এখান থেকে থানার যারা ছিলেন দায়িত্বপ্রাপ্ত ওনারা আমার সঙ্গেই ছিলেন, ওনাদেরকে আমি বলি এবং ওনাদেরকে বলি যে ওখানে আমাদেরকে পৌঁছাতে হবে, ওনার বাড়িতে ভাঙচুর চলছে। তো ওনারা আমার কথা মতো ওনাদের বাড়ি যান এবং ওনারাও স্বচক্ষে সরজমিনে সেগুলো দেখেন। মারধর করা হয়েছে কাউকে? মারধর করা হয়নি, কিন্তু বাড়ি ভাঙচুর করা হয়েছে। ওনার ওয়াইফ ছিলেন, ওনার বাড়িতে আরও ওনার ভাইয়ের স্ত্রী ছিলেন, ওনারা ভয়ে মাঠে মাঠে ছুটে পালান। কি কারণ এইভাবে করার কি কারণ? ওনারা বিজেপি করেন, বিজেপি সমর্থক, ওই গ্রামে কাউকে বিজেপি করতে দেবে না, এটাই তো টিএমসি গুন্ডা বাহিনীর কাজ। ভোট এসেছে ধমকাবে চমকাবে, সারা জীবন মানুষের পাশে থাকবে না, এটাই তোদের কাজ। যদিও এই অভিযোগ অস্বীকার করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন, কেতুগ্রামের পালিকা অঞ্চলে যে ঘটনা ঘটেছে, বিজেপি যে অভিযোগ করছে, প্রকৃতপক্ষে বিজেপি সেখানে কোনো সংগঠন নেই, যার জন্যে তৃণমূলকে কারুর বাড়ি আক্রমণ করতে হবে, ভাঙচুর করতে হবে। তৃণমূল এই কাজের সঙ্গে যুক্তও নয়। এরপরেও যদি সত্যিই কোনো ঘটনা ঘটে থাকে, অন্য লোক জড়িয়ে থাকে, তারা পুলিশকে জানাবে, পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে সমর্থন করে না। হ্যাঁ, ওখানে তো বিজেপিকে ভোট দেওয়ার কোনো লোক নেই, তো স্বভাবতই বিজেপি হেরে যাবে বলেই এই ধরনের নাটক করে গিয়ে থাকতে চাইছে। কার্যত ভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান।
ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।